আদম আলাইহিসসালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবেলা ছিল না। তখন সবাই তাওহীদের অনুসারী, একই উম্মতভুক্ত ছিল। তার শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী, আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কদম, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নামর প্রমুখ মৃত নেককার লোকদের উসিলায় আখেরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনু কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত ও অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোকেই সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয়। তারা এসব মূর্তির উসিলায় বৃষ্টি প্রার্থনা করত। আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে এই লোকগুলি হযরত নূহ আলাইহিসসালামের যুগে নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসা স্থানগুলিতেও এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো। লোকেরা তাই করল। এই মূর্তিগুলো পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য দুমাতুল জান্দালে, সুয়া ছিল বনু হোজাইলের জন্য, ইয়াগুস ছিল বনু গুতায়েফের জন্য জুরুব নামক স্থানে, ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নামর ছিল হিমাইয়ার গোত্রে বনু জিকালায়ের জন্য। ইবনু আবি হাতেমের বর্ণনায় এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তি হলো পৃথিবীর সর্বপ্রথম মূর্তি। আল্লাহকে বাদ দিয়ে যারা পূজা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হলো নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবির প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদন কালে তাদের নাম উল্লেখ করত। এতদ্ব্যতীত তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে দিয়ে গিয়েছিল। সম্প্রদায়ের এরূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিসসালামকে রাসূল হিসাবে প্রেরণ করেন। নূহ আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে ৯৫০ বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে, অতঃপর তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ঈমান আনবে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ঈমান আনেনি। মূলত এই সময় নূহ আলাইহিসসালামের কম জনবল ও অর্থবলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল। সংখ্যাধিক্যের কারণে ইরাকের ভূখণ্ড ও পাহাড়ে তাদের আবাস সংকুলান হচ্ছিল না। আল্লাহর চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন। নূহের কম সংখ্যাশক্তি ও ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা নূহ আলাইহিসসালামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল। নূহ আলাইহিসসালাম তাদেরকে দিবারাত্রির দাওয়াত দেন, কখনো গোপনে কখনো প্রকাশ্যে।
অর্থাৎ সকল পন্থা অবলম্বন করে তিনি নিজ কওমকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই সুদীর্ঘ দাওয়াতি জিন্দেগিতে তিনি যেমন কখনো চেষ্টায় ক্ষান্ত হননি, তেমনি কখনো নিরাশও হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেন। কওমের নেতারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ করে দেওয়া হবে। তবুও বারবার আশাবাদী হয়ে তিনি সবাইকে দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করে বলতে থাকেন, হে আমার পালনকর্তা, তুমি আমার কওমকে ক্ষমা করো, কেননা তারা জানে না। ওদিকে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং ঔদ্ধত্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, নিহত কোনো নবী ব্যতীত অন্য কোনো নবী তার কওমের নিকট থেকে নূহের মতো নির্যাতন ভোগ করেননি। বলা চলে যে তাদের অহংকার ও অত্যাচার চরম সীমানায় পৌঁছে গিয়েছিল এবং পাপ 16 কলায় পূর্ণ হয়ে গিয়েছিল। ফলে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম স্বীয় কওমকে ডেকে বললেন, হে আমার কওম, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে তোমাদের উপদেশ দেওয়া ভারী বলে মনে হয়, তবে আমি আল্লাহর উপরে ভরসা করছি। এখন তোমরা তোমাদের যাবতীয় শক্তি একত্রিত করো ও তোমাদের শরীকদের সমবেত করো, যাতে তোমাদের মধ্যে কোনোরূপ দ্বিধা সংকোচ না থাকে। অতঃপর আমার ব্যাপারে একটা ফয়সালা করে ফেলো এবং আমাকে মোটেও অবকাশ দিও না। এরপরে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো, আমি তোমাদের কাছে কোনোরূপ বিনিময় কামনা করি না। আমার বিনিময় কেবলমাত্র আল্লাহর নিকটেই রয়েছে, আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। কিন্তু তারপরও তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। বলা বাহুল্য যে এটা ছিল কওমের দুরাচার নেতাদের প্রতি নূহ আলাইহিস সালামের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ, যার মোকাবেলা করা তাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। এ সময় আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, তোমরা কওমের যারা ইতোমধ্যে ঈমান এনেছ তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্ষ হইও না। এভাবে আল্লাহর ওহী মারফত তিনি যখন জেনে নিলেন যে এরা কেউ আর ঈমান আনবে না, বরং কুফর, শিরক ও পথভ্রষ্টতার উপরেই ওরা জিদ করে থাকবে, তখন নিরাশ হয়ে তিনি প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। অতএব তুমি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সাথী মুমিনদেরকে তুমি ওদের হাত থেকে মুক্ত করো। তিনি স্বীয় প্রভুকে আহ্বান করে বললেন, আমি অপারগ হয়ে গেছি, এখনই তুমি ওদের বদলা নাও। তিনি অতঃপর চূড়ান্তভাবে বদদোয়া করে বললেন, হে প্রভু, পৃথিবীতে একজন কাফের গৃহবাসীকে তুমি ছেড়ে দিও না। যদি তুমি ওদের রেহাই দাও তাহলে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং ওরা কোনো সন্তান জন্ম দিবে না, পাপাচারী ও কাফের ব্যতীত। বলা বাহুল্য, নূহ আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হলো এবং কেবলমাত্র মুষ্টিমেয় মুমিন নরনারী মুক্তি পেলেন। বর্তমান পৃথিবীর সবাই তাদের বংশধর। আল্লাহ বলেন, তোমরা তাদের বংশধর যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় সওয়ার করিয়েছিলাম। বস্তুত সে ছিল একজন কৃতজ্ঞ বান্দা।